নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখন চলে এসেছি সুনিকার ছোট পিসিমণির বাড়িতে। তো সুনিকার ছোট পিসিমণির বাড়িতে যে কালী পুজো, তো সেই জন্য সবাই মিলে চলে এসেছি। তো আসার সময় কোনোভাবে ভিডিও আর এসেই কিন্তু আমরা পরোটা, গুড়ের মিষ্টি সব খেয়ে নিয়েছে। সুনিকা এখন খেলা করছে, ওই যে দেখো। তো এইভাবে সময় কাটাচ্ছি, আর কি করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। সুনিকার বড়দা ছোটদা ওরাও উপরে ছিল, তো ছাদে যেখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, রান্না বান্না হচ্ছে রাত্রের জন্য, আর পুজো কিন্তু রাত্রেই হবে। তো ও বারবার কান্না করছে যে দাদাদের কাছে দেবে, আর নিচে ছিল যেহেতু ও কাউকে দেখতে পাচ্ছিল না, তো ভাবলাম তাহলে ওকে দেখিয়ে নিয়ে আসি। তো দেখো এখানে ওর ছোটদা ভাইয়ের সাথে মজা করছে, ওর ছোটদা ভাই ওকে কোলে তুলে নিয়েছে আর বলছে যে তুমি ভিডিও করছো ভিডিও করে নাও। তো এইভাবে দুজনে মজা করে নিল। আর তারপরেই দেখো ওকে নিয়ে আমি এই যে বলছি যে এখানে একবারে রান্নার ব্যবস্থা করা হয়েছে, আর ওকে নিয়ে তার জন্য আসলাম। তো দেখো এখানে অনেকটাই রোদ লাগছিল, যার জন্যে ভিডিওটা একটু কেমন কেমন উঠেছে। তো এরপরে দেখো আমরা নিচে চলে গেছিলাম, কারণ নিচে থেকে ডাকতে শুরু করেছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো এখানে রান্নাবান্নার সব ব্যবস্থা চলছে। এই যে দাদু রান্না করছে। এখানে মেনুতে কিন্তু অনেক কিছু রয়েছে, ভেজিটেবিল, তারপরে সস, কড়াইশুঁটির কচুরি, চানা পনির, তারপরে খিচুড়ি আর তরকারি, তারপর ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, ভাপা সন্দেশ, মিষ্টি। আর নিচে এখন সুনিকা এসে দেখো সাইকেল চালাচ্ছে। আর নিচে কিন্তু রান্নাবান্না সুনিকার বড় পিসেমশাই আর বড় পিসিমণি করছিল। তো এখন দেখো আমি তো এই যে দেখো ছোট দিদের ঠাকুর ঘরটা খুবই সুন্দর, আর এই ঠাকুর ঘরেই কিন্তু সমস্ত মানে মায়ের সমস্ত ভোগ রান্না হচ্ছে, মায়ের পুজোর সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। তো দেখো এখানে লুচি, সুজি, তারপর খিচুড়ি, পায়েস, 5 রকম ভাজা মায়ের ভোগের জন্য মাই তৈরি করছে। তো লুচিটা এখন ভাজা হচ্ছে। আর সুনিকাকে তো আমি ধরছি, ওকে আমি মানে এর আগে যেহেতু খাট থেকে 3বার পড়ে গেছিলো, তার জন্য ওকে মানে সাথে সাথে থেকেই পড়ে যায়। তো তার জন্য ভয় লাগে যে কখন আবার মাথা টাথায় লেগে যাবে, কি হবে, একটা অনুষ্ঠান বাড়ি। তো তার জন্য আমি সবসময় ওর কাছে কাছে থাকছিলাম। তো দেখো এখন বাইরে এসেছি, আর ছোটদিদের বাড়িটা বাইরে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে মন্দিরটাও এখানে রাখা হয়েছে, মন্দিরটা নতুনই করা হয়েছে, তুলসী মন্দিরটা। আর এই যে এখানেই মায়ের পুজো হবে, তো এই জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার মাসির শাশুড়ি এসেছিলো, তো মাসির শাশুড়ি রাস্তাতে কথা বলে তারপরে আমরাও ভিতরে চলে আসলাম। আর এখন ঘরের মধ্যে একটু ভিডিও করে নিলাম। কি বলো তো, অনুষ্ঠান বাড়িতে ভিডিও করাটা খুবই টাফ আর এখন দেখো আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছিলাম সন্ধ্যার আগে আগে, যেহেতু রাত্রে পুজো হবে তোমাদেরকে তো বললামই। তো সবাই মিলে অনেক আনন্দ করতে করতে দেখো ঠাকুর আনতে গেলাম। ওই যে দেখো বড়দি, তারপরে গোপাল সুনিকার বড়দাদা, ও পিসেমশাই সবাই, এই যে বড়দির সাথেও আমি একটু ভিডিও করে নিলাম। তো বড়দি কিন্তু আমাকে ভিডিও করতে বা অনেক কিছু সাপোর্ট করে বা বলে যে ভিডিও করো। তো এই যে দেখো মায়ের এবার বরণ করে নেওয়া হবে, আর এখান থেকে সবাই ধরে আর কি বাইরে নিয়ে যাওয়া হবে। সুনিকার বাবা 1000 টাকা দিয়ে দিল। তো এইভাবে আমি যতটা পেরেছি ভিডিও করেছি। আরও অনেক ভিডিও ছিল, কিন্তু আমার যেহেতু এখানে নেট খুব স্লো চলে, সেহেতু অনেক 8-9 মিনিট 10 মিনিটের ভিডিও আমি আপলোড করতে পারি না। তাই দেখো 6 থেকে 7 মিনিটের ভিডিও আপলোড করলাম। আর এই যে দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে, সন্ধ্যা লেগেই গেছে। আর এই সময়টা খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছিলো, কারণ যেহেতু মাথায় করে ঠাকুরটা নিয়ে যেতে যাচ্ছিল, আর কারেন্টের তার, কেবিলের তার, অনেক তার ছিল, খুব রিস্ক ছিল। তো এই সুনিকার বাবা তারপর সবাই মিলে ধরে দেখো ঠাকুরটাকে এখন রাখা হলো। আর তারপরে দেখো এখানে কফি তৈরি করা হবে। কাকু কিন্তু খুব সুন্দর কফি তৈরি করেছিল, খুব সুন্দর খেতে লেগেছিল। আমি সেম এই কফি খেয়েছিলাম আমার মাসির বাড়ির কালী পুজোতে, ওখানেও কফি করেছিল, ওখানেও খুব সুন্দর হয়েছিল। আর ছোটদিদের বাড়ির কফিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তো দেখো এখানে সুনিকার বড়দা, ছোটদা, তারপরে আমি সবাই মিলে লাইন দিয়ে কফি খাবার। এখানে দেখো গোপাল ঠাকুরটাকেও নিয়ে আসা হলো মায়ের পুজোর শুরু করার আগে। আর এখানে মায়ের পুজোর প্রিপারেশান চলছে। এই যে মাইমা ছোটদির শাশুড়ি, উনি কিন্তু খুব নিখুঁতভাবে পুজোর সব জোগাড়জান্তি করেন। তো এই যে উনি কিন্তু এই যে গোপাল ঠাকুরটাকে পুজো করেন, সবসময় রাখেন। তো এখানে দেখো পুজোর সমস্ত আয়োজন করা হচ্ছিল। আর ঠাকুর ঘরে ওখানে আমিও কিছুটা ফল টল কেটেছিলাম, কলা টলা, তারপর লেবুগুলো ছড়িয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো পুজো শুরু হবে এবার, প্রায় চালের এগুলো দিয়ে সমস্ত রেডি করা হচ্ছিল। আর সুনিকা বাইরে ছিল, আর অনেকটা ছোটদের বাড়িতে আমার থাকার ইচ্ছে ছিল, কিন্তু সুনিকায় থাকতে চায়নি। আর ওকে আগে আমি খাওয়াতে গেছি, আর খাওয়াতে গিয়ে একটা কাণ্ড হয়েছে। আমি ওকে বললাম ওকে আমি খাইয়ে দিই, কিন্তু ও তো সে জেদ করবে, আর সব বাচ্চারাই তো এখন জেদ করে।
তো তারপর দাঁড়াও তোমাদেরকে বলছি। আর এখন দেখো ও দাদাদের সাথে একটা ফটো তোলা হবে, কিন্তু তিনজনই কোনো রকমভাবে মানে একসাথে করা যাচ্ছে না। তারপর বড় পিসেমশাই সবাইকে মানে মেজাজ দেখিয়ে একসাথে করে একটা ফটো তুলেছিলাম। আর এখন দেখো আমি বড়দি ছোটদি একসাথে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর পুজোর বাড়ির সবাই তো ব্যস্ত, ছোটদি তো সকাল থেকে খুবই ব্যস্ত। আর যেহেতু উপোসও রয়েছে, বড়দিও সকাল থেকে রান্না টান্না করেছে, সমস্তটাই দেখেছে, কারণ বাড়িতে একজন দেখাশোনার তো দরকার। আর এখানে দেখো সুনিকাকে নিয়ে খেতে বসেছি। আর আমি বললাম যে ওকে আমি খাইয়ে দিই, বললো আমি নিজে নিজে খাবো। আর জলের বোতলটা নিয়ে ও এত জেদ করছিল। তারপর মাত্র কড়াইশুঁটির কচুরিটা দিয়েছে। আর ও চাটনি পাঁপড় খেতে ভালোবাসে, আর এইভাবেও চেয়ার টেবিলে বসে খেতেও ভালোবাসে। ওকে তো সব জায়গায় নিয়েও যায় না। আর জলটা খেতে গিয়ে মুখে যেই দিয়েছে আর বোতলটা টিপেছে, আর এক ভর্তি জল ছিল, সমস্ত জামা টামায় পরে সব ভিজে গেছে। তারপর আমারও রাগ হয়ে গেছে, আমি আর ওকে খাওয়াইনি, ওখান থেকে নিয়ে চলে এসেছি। তারপরে আমি যখন আবার খেতে বসেছি তখন আমার নিজেরই খারাপ লাগছে যে ওইভাবে মানে কিছু না খাইয়ে নিয়ে চলে গেলাম। তারপরে আমি আবার একটা ভাপা সন্দেশ যে দাদা দিচ্ছিল, ওই দাদাকে বলে আবার একটা ভাপা সন্দেশ ওর জন্য নিয়ে আসলাম, এসে ওকে খাইয়ে দিলাম। তো এখানে দেখো এবার মানে আমরা বাড়ি যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর অনেক রাত ধরেই যেহেতু পুজোটা হয়েছিল, এবার সুনিকাকে নিয়ে যাওয়া হবে, অনেক রাতও হয়ে আসছিল এবার ঠান্ডার মধ্যে। তো তার জন্য ভাবলাম যে আর লেট করব না, পুজো তো হচ্ছে, পুজোর এখানে একটুখানি প্রণাম করে দেখে সুনিকাকে নিয়ে একটু ভিডিও করে নিয়ে আমরা বার হয়ে যাচ্ছিলাম, আর লেট করিনি। তো এইভাবে পুজোর দিনটা আজকে সারা দিন খুব সুন্দরভাবে কাটালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই টাটা।